প্রথম কথা হচ্ছে, আমরা যত ওয়াজ নসিহত মাহফিল জুমার বয়ান যত মজলিস আছে, প্রত্যেকটা মজলিস যিনি ওয়াজ করবেন এবং যারা শুনবেন, অর্থাৎ বক্তা এবং শ্রোতার মধ্যে তিনটা বিষয়ের সমন্বয় থাকতে হবে। কয়টা? তিনটা বিষয়ের সমন্বয়। এটা আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব আমাদেরকে তিরমিজি পড়াইতেন ফরিদাবাদ মাদ্রাসায়। উনি বলেছেন যে ক্লাস বলো, দর্স বলো, হালকা জিকির বলো, কোনো ওয়াজের নসিহত বলো, কোনো মজলিস বলো, কোনো সমাবেশ বলো, ইসলামিক কোনো কথা যেখানে হবে, দিনের যে কথা যেখানে হবে, সেখানে বক্তা এবং শ্রোতার মধ্যে তিনটা বিষয়ের সমন্বয় লাগবে। অন্যথায় বক্তা ওয়াজ করবে কিয়ামত পর্যন্ত, শ্রোতাও কিয়ামত পর্যন্ত শুনবে, কারো ফায়দা হবে না। যেটা জ্বলন্ত প্রমাণ আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ ওয়াজ নসিহত হওয়ার পরেও আমাদের হেদায়েত হচ্ছে না। তার মানে তিনটা বিষয়ের সমন্বয় আমাদের মধ্যে নেই। তিনটা বিষয়ের সমন্বয় কি? এক নাম্বার, ভালো করে মনে রাখবেন, যে ওয়াজ শুনতেছেন, আমারও লাগবে, আপনাদেরও লাগবে। এক নাম্বার ইখলাস, ইখলাসের সাথে ওয়াজ যিনি করবেন তারও ইখলাস লাগবে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকবে, যারা শুনবেন তাদেরও লক্ষ্য থাকবে। কিন্তু আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে, আমরা ওয়াজ যারা শুনতে যাই, ওয়াজ যারা করি, এটা আমাদের জন্য একটা পেশা। ওয়াজ যারা করি তারা পেশা, আর ওয়াজ যারা শুনে এদের একটা নেশা। আর ম্যাক্সিমাম জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওরকম নাই। ম্যাক্সিমাম জায়গায় সারা বাংলাদেশের 95% মাহফিলগুলি বা ওয়াজ মাহফিল করানো, এটা কর্তৃপক্ষের একটা ব্যবসা। মানে কি বুঝলেন? ওয়াজ মাহফিল আমরা যারা শুনি করি বর্তমানে, এটা আমাদের পেশা। ওয়াজ যারা শুনে এটা তাদের নেশা, আর ওয়াজ যারা করায় এটা তাদের ব্যবসা। কথা কোন ঠিক কিনা? না, বর্তমানে এটাই হচ্ছে। কিন্তু আমাদের সমন্বয় আছে, তিনটাই আছে। ওয়াজ করি পেশা শুরু, ওয়াজ শুনি নেশা শুরু, ওয়াজ করায় ব্যবসা শুরু। অথচ সমন্বয় কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তিনটা থাকার দরকার ছিল। এক নম্বর ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা ওয়াজ করবে, যারা শুনবে, যারা করাইবে, সন্তুষ্টির লক্ষ্যটা কি থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি। কি থাকতে হবে? এক নম্বর ইখলাস। বক্তা এবং শ্রোতা এবং কর্তৃপক্ষ সকলের ইখলাস এক হতে হবে, সমন্বয় থাকতে হবে। এই ইখলাস যদি বক্তা, শ্রোতা এবং কর্তৃপক্ষ সবার মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওই ওয়াজের দ্বারা, ওই নসিহতের দ্বারা জাতিকে উপকৃত করবে। দুই নাম্বার আমলের নিয়ত। দুই নাম্বার আমলের নিয়ত। আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। আজকে আমাদের উদ্দেশ্য ভিন্ন হয়ে গিয়েছে। আমরা যারা ওয়াজ শুনতে আসি, আমাদের নিয়ত থাকে বক্তা কেমন, বক্তার ঢং কেমন, বক্তার সুর কেমন, বক্তার কথা কেমন, এইগুলি শোনার জন্য অনেকে আসে। কথা কোন ঠিক কিনা? আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। আমলের নিয়তে যদি ওয়াজ শুনেন, হুজুরের মুখ থেকে যা কিছু বের হবে মানার চেষ্টা করব, এমন যদি নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই ওয়াজের মাধ্যমে আপনাকে উপকৃত করবে। তিন নাম্বার হেদায়েতের উদ্দেশ্যে। এক নাম্বার ইখলাসের সাথে, দুই নাম্বার আমলের নিয়তে, তিন নাম্বার হেদায়েতের উদ্দেশ্যে। আমি যে ওয়াজ শুনবো, আল্লাহ যেন এই ওয়াজের মাধ্যমে আমাকে হেদায়েত দান করে। আমরা যে ওয়াজ করাবো, আল্লাহ এই ওয়াজের মাধ্যমে আমাদেরকেও যেন হেদায়েত দান করে। আমরা যারা ওয়াজ করছি, আল্লাহ যেন এই ওয়াজ করার মাধ্যমে যেন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করে। এই তিনটা জিনিসের সমন্বয় যখন থাকবে, যে কোনো মাহফিল, যে কোনো ওয়াজ, যে কোনো নসিহত মজলিসগুলি সাকসেসফুল হয়ে যাবে। আর যদি এই তিনটা জিনিসের সমন্বয় যদি না থাকে, কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে, ওয়াজ চলবে। অনেক বড় বড় আলেম, বড় বড় হুজুররা ওয়াজ করবে, বড় বড় বক্তারা ওয়াজ করবে, মাঠ ভর্তি দর্শক হবে, শ্রোতা হবে, কিন্তু এই ওয়াজের দ্বারা কোনো রকম ফায়দা হবে না। কথা কোন ঠিক না? এরকমই তো হচ্ছে। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের সামনে
এই তিনটা কথা আগে বলে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে নেক্সটে আমরা যত ওয়াজ মাহফিল করাবো শুনবো, ওয়াজ করব, আমাদের মধ্যে তিনটা জিনিসের সমন্বয় থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তো আমি যে আয়াতটা পড়েছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলকাম হয়ে গেছে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের আত্মার সংশোধন যারা করতে পেরেছে, তারাই দুনিয়াতে সফলকাম। ভাইয়েরা আমার, নিজের আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করে দুনিয়াতে আমাদের যখন দেহের রোগ হয় আমরা ডাক্তার দেখাই কি দেখাই না? আরেকটু দূরে কোন দেখাই কি না? পেট ব্যথা হলে ডাক্তার দেখায়, দাঁত ব্যথা হলে ডাক্তার দেখায়, চোখ ব্যথা হলে ডাক্তার দেখায়, শরীরে কোন রকম অসুবিধা হলে ডাক্তার দেখায়। কিন্তু আমাদের আরেকটা বিষয় যা আছে, আমাদের আত্মা, আমাদের রূহ, আমাদের হৃদয়, আমাদের মন, এটা যখন ব্যথিত হয়, এটা যখন রোগাগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা কোন ডাক্তার দেখাবো এটা আমাদের মাথার মধ্যেই আসে না। কতক্ষণ ঠিক কিনা? দেহের যেরকম রোগ আছে, মনের রোগ আছে না নাই? আরেকটু দূরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে যতগুলি বিধান দিয়েছেন, ওই বিধানগুলি হচ্ছে দুই প্রকার। এক নাম্বার আহকামে জাহিরি, দুই নাম্বার আহকামে বাতিনি। আহকামে জাহিরি হচ্ছে ওই সমস্ত বিধান, ওই সমস্ত আমল, যে আমলগুলি আমরা দেখতে পাই। বলেন তো কোন আমলগুলি দেখতে পাই? যেমন নামাজ। আল্লাহ নামাজ সম্পর্কে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহু আকবার। ইমানের পাওয়ার নেই, ইমান একবারে দুমায়া গেছে, ইমানের উপর আবরণ পড়েছে। এক নাম্বার হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আমরা আমাদের ইবাদতটাকে প্রকাশ করতে পারি। এগুলি হচ্ছে আহকামে জাহিরি, যেগুলি আমলগুলি দেখা যায়। দুই নাম্বার হচ্ছে সিয়াম, রোজা। এই রোজা আমরা যে করি এটা দেখা যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। রোজা এটা আমরা দেখি, নামাজ এটা আমরা দেখি। আরেকটা বিধান আল্লাহ দিয়েছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উমরা এবং হজকে পরিপূর্ণ করো। বলেন তো, হজ উমরা এই আমলটা দেখা যায় কি যায় না? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আমলগুলি দেখা যায়। এগুলাকে বলা হয় আহকামে জাহিরি। আরেক প্রকারের নাম হচ্ছে আহকামে বাতিনি, যে আমলগুলি দেখা যায় না, যে আমলগুলি নিয়ে আমরা চিন্তাও করি না, ওটার কি পরিণাম এটা নিয়ে কখনো ভাবিও না। নামাজ না পড়লে গুনাহ হবে এটা আমরা বুঝি, রোজা না রাখলে গুনাহ হবে এটা আমরা বুঝি, হজ না করলে গুনাহ হবে এটা আমরা বুঝি। যেমনি প্রকাশ্য আমলের যেমন গুরুত্ব, বিতর্গত কিছু আমল আছে এটার গুরুত্ব অপরিসীম। ভিতরের আমলগুলি কি? হিংসা ছেড়ে দেওয়া, অহংকার ছেড়ে দেওয়া, নিজের ভিতরে তাকাব্বুরি বরত্ব ভাব আসে, এগুলি ছেড়ে দেওয়া। বলেন তো, হিংসা দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? অহংকার দেখা যায়, সবর দেখা যায়, ধৈর্য ধরেন, এটা তো দেখা যায় না। আপনি যে একজনের প্রতি রাগ করেন এটাও দেখা যায় না। রাগের প্রতিফলন দেখা যায়, কিন্তু একজনের প্রতি আপনি রাগ করেছেন সেটা বোঝা যায় না। ধৈর্য ধরা, নামাজ পড়া যেমন ফরজ, জাগা মতো ধৈর্য ধারণ করো তেমন ফরজ। শুকরিয়া আদায় করা, এগুলো দেখা যায় না। মন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। রোজা যেমন ফরজ, জাগা মতো শুকরিয়া আদায় করাও ফরজ। মদ যেমন হারাম, হিংসা করাও হারাম।
অহংকার করা যেমন হারাম, যেমন মিথ্যা কথা বলা যেমন হারাম, অহংকার করাও তেমন হারাম। না শুকরিয়া করা এটাও একটা হারাম, কিন্তু আমরা বিতর্কত বিষয়ে কোনো রকম চিন্তা ভাবনা করি না। আমি যেটা বলতেছিলাম, পৃথিবীতে সাকসেসফুল হয়ে গেছে কোন ব্যক্তি? আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। নিজেকে পরিশুদ্ধ করার মানে হলো আধ্যাত্মিকভাবে নিজেকে পরিশুদ্ধ যে করতে পেরেছে সেই আসল সফলকাম। যদি আধ্যাত্মিকভাবে আপনি নিজেকে পরিচ্ছন্ন না করতে পারেন, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজও পড়েন, হিংসাও আছে না নাই? নামাজও পড়ে আকীদাও খারাপ, তার ভিতরে তাকাব্বুরি ভাব কাজ করে, এমন মানুষ আছে না নাই? তাহলে সে 100% সাকসেসফুল হতে পারবে না। নামাজও পড়তে হবে, নিজের ভিতর থেকে হিংসা, অহংকার, তাকাব্বুরিও দূর করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, প্রথম পয়েন্টটা ছিল আহকামে জাহিরি যে সমস্ত আমলগুলি দেখা যায়, এই আমলগুলি হচ্ছে দেহের মতো, আমাদের বডিটা সবাই দেখে, কিন্তু আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমাদের রূহ কেউ দেখে না। সুতরাং দেহের যখন কোনো রোগ হয়, আমরা ডাক্তারে যাওয়ার একটা অপশন আছে না নাই? ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট নেই, চিকিৎসা নেই। কিন্তু আমাদের আধ্যাত্মিক যখন রোগ হয়, তখন আমরা কোন ডাক্তারের কাছে যাব? প্রশ্ন আছে না নাই? একটা প্রশ্ন জাগে না বাগে? একটা প্রশ্ন আছে, আমার ভিতরে যখন অহংকার শুরু হয়ে যাবে, তাকাব্বুর শুরু হয়ে যাবে, হিংসা চলে আসবে, অকৃতজ্ঞতা বদগুণ যখন চলে আসবে, নাশুকরিয়ামূলক বদগুণ যখন চলে আসবে, আমার ভিতর থেকে যখন গুনাহ করতে মনে চাবে, তখনও ডাক্তার দেখানোর দরকার আছে না না? তখনও ডাক্তার আছে। দেহের যেমন ডাক্তার আছে, বড় বড় MBBS ডাক্তারগুলো আছে, ডিগ্রিপ্রাপ্ত ডক্টরগুলি আছে, ঠিক তেমনি ভাবে মনের চিকিৎসা করার জন্য ডাক্তার আছে। সেই ডাক্তারের নাম কি? আহলে হক, উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম। কথা কোন ঠিক কিনা? আজকে জাতি অনেক অধঃপতনে চলে যেত। আজকে আমাদের জাতির কি অবস্থা হতো যদি হকপন্থী উলামায়ে কেরামগুলি আমাদের তত্ত্বাবধায়ক না হতো? আজকে অনেক খারাপ মানুষগুলি আছে, শুধুমাত্র হকপন্থী উলামায়ে কেরামের কাছে যাওয়ার কারণে তাদের জীবন ব্যবস্থা সুন্দর হয়ে গেছে। এই জন্য হকপন্থী উলামায়ে কেরামের সোহবত দরকার আছে না নাই? তাদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? সংস্পর্শের অনেক দাম, সোহবতের অনেক দাম। সোহবত ছাড়া কখনো ওলি হওয়া যায় না, সোহবত ছাড়া কখনো ভালো মানুষ হওয়া যায় না। আপনার ওই যে সাহাবি, যে আমরা বলি সাহাবি কোত্থেকে আসছে? সোহবত থেকে এসেছে। যে ইসলামের জন্য সবথেকে বড় শত্রু ছিল, সবচেয়ে বড় দুশমন কাফের মুশরিক ছিল, সেও অল্প টাইমের সোহবতের কারণে, সংস্পর্শের কারণে পৃথিবীর সেরা মুসলমান হয়ে গিয়েছে, সেরা মানুষ হয়ে গিয়েছে। এমনকি ইসলামের জন্য বড় একজন সিপাহসালা হয়ে গিয়েছে। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে যখন প্রথম আসে, তখন সে কাফেরও ছিল, মুশরিকও। অল্প একটু সোহবতের কারণে এমন হয়ে গেছে ওমরের পরিবর্তন। রাসূলের একটু সংস্পর্শের কারণে সেই ওমর এখন দ্বিতীয় খলিফা হয়ে গেছে। সেই ওমর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। এই ওমর ইসলামের বড় একজন সিপাহসালার হয়েছে। সামান্য যে একটু আগেও ইসলামের দুশমন ছিল, শত্রু ছিল, রাসূলের দুশমন ছিল, একটু সোহবত পাওয়ার কারণে সেই ওমর ঘোষণা করে দিল, যদি কেউ তার সন্তানকে এতিম করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার ভাইকে হারাইতে চাও, তাহলে শুনে রাখো, আমি ওমর এই মুহূর্তেই মুহাম্মদের কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি। এখন মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়বে, জামাত আদায় করবে, যদি কোন রকম বাধা দাও, তার কল্লা ছেড়ে ফেলবো। অল্প একটু সোহবতের কারণে। এই জন্য সংস্পর্শের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আলী ভাই একটু, আলী ভাই সাউন্ড একটু। এই জন্য সংস্রবের দাম আছে না নাই? সংস্রব এটা অত্যন্ত বড় একটা বিষয়।
আজকে সেই পাইতারা চলছে। আজকে দেখেন সারা বাংলাদেশে, বড় দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই যে ইজতেমার ময়দান, এখানে প্রত্যেক বছর অনেক বড় ঐতিহ্য, অনেক বছর যাবত এখানে ইজতেমা চলে আসছে। সাধারণ মুসলিমরা সেখানে যায়, আখেরি মোনাজাত করি। ওখান থেকে হাজার হাজার মানুষ দিনের লাইনে বের হয়, তাবলিগের লাইনে বের হয়, চিল্লাই বের হয়, 3 দিনের জন্য বের হয়। ওই জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য একদল মানুষ, একদল কুচক্রী মহান ষড়যন্ত্র করছে। আজকে বড় দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই, আজকে তাবলিগের ওই যে ইজতেমার ময়দানে আজকে মুসলমানের মধ্যে মারামারি, আজকে মুসলমানের মধ্যে কাটাকাটি। আজকে বিধর্মীরা তারা আমাদেরকে দেখে হাসি পায়, কথা কোন ঠিক কিনা? আজকে তাবলিগ যেখানে কোনো ক্ষমতার লোভ নাই, চেয়ারম্যানই পাওয়ার লোভ নাই, এমপি মন্ত্রিত্ব পাওয়ার কোনো লোভ নাই, টাকার কোনো লোভ নাই, সেখানে কেন মারামারি ঢুকলো? এর একমাত্র কারণ আমি অনেকবারই বলেছি, এর একমাত্র কারণ হচ্ছে হকপন্থী ওলামায়ে কেরামদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলেম বিদ্বেষী করে মানুষের মগজটাকে ধুলাই করা। কারণ হকপন্থী ওলামায়ে কেরাম থেকে মানুষ যত দূরে সরে যাবে, মানুষ তত বিপদগ্রস্ত হবে। হকপন্থী ওলামায়ে কেরামের তত্ত্বাবধায়কে যদি সাধারণ মানুষ না থাকে, একটা সময় ওই মানুষগুলি পশুর জীবন যাপন করবে, এটা কল্পনাও করতে পারবেন না। আজকে সারা বাংলাদেশে, আজকে বাংলাদেশের ইতিহাস দেখেন, যখন ওই দেশের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত আসে, সর্বপ্রথম হকপন্থী ওলামায়ে কেরামরা রাজপথে রক্ত দেয়। আপনি বিশ্বাস করলো সত্য, না করলেও সত্য, স্বীকার করলো সত্য, না করলেও সত্য। এটার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন। করোনার সময় আপনার কারো বাবা মারা গেছে, সন্তান জানাজায় আসে না, সন্তান মারা গেছে, বাবা আসে না, করোনায় ধরবে। ওই টাইমেও দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে এক প্রকার হকপন্থী ওলামায়ে কেরামরা ওই সমস্ত মুসলমানদের লাশ দেহ যেগুলি পচে গলে যেত, কুকুর শিয়াল টানাটানি করতো, কিন্তু আলেমরা জীবনের রিস্ক নিয়ে মুসলমানের শেষ যেই তার খাতেমা বিল খায়েরটা জানাজার মাধ্যমে তাদেরকে দাফন করেছে। জ্বলন্ত প্রমাণ আছে না নাই? দেশ নিয়ে যখন কথা বলে সর্বপ্রথম আলেমরা হুঙ্কার দেয়। যখন কোনো বিষয় ইসলামের আগে টানে, সর্বপ্রথম আলেমরা হুঙ্কার দেয়। আজকে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনি কয় চিল্লা দিয়েছেন? চিল্লার সাথে দিনের পাহারাদারিত্বের কোনো সম্পর্ক নাই। আপনি দেখেন যে বড় ব্যাংকে যে চাকরি করে, যে সব থেকে বড় ম্যানেজার, সে কি লেখালেখি করে? করে না। সারা দিন বসে থাকে ল্যাপটপকে সামনে নিয়ে, কিন্তু তার কোনো কাজ নাই। দেখা যায় এসি রুমে অন্য অন্য কর্মচারীদের এসি না থাকলেও তার এসি থাকে। দেখা যায় অনেকক্ষণ পরপর কোনো কাস্টমার কোনো সমস্যা হলে কেউ যদি তার কাছে পাঠায় যায়, তারপর একটা সাইন দেয়া দেয়, দেখা যায় সারাদিনে মাত্র একটা সাইন করেছে। সারাদিন বসেছিল এসি রুমের ভিতরে, কিন্তু তার বেতন সব থেকে বেশি হাই। এখন নির্বুদ্রা মনে করবে সে কোনো কাজ করে না, তার এত টাকা বেতন কেন দেওয়া হয়? স্বাভাবিক প্রশ্ন। আর সাধারণ কর্মচারী সারাদিন কাজ করে, সারাদিন হিসাব নিকাশ করে, তার বেতন কম। হ্যাঁ, বুঝতে হবে ওই যে এসির রুমে বসে আছে, যদিও দেখছো বসে আসে, কিন্তু পুরা ব্যাংকের দায়িত্বটা তার উপরে, কথা কোন ঠিক কিনা? সে ততক্ষণ পর্যন্ত এসি রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো গ্যাঞ্জাম কেচাল না হবে। সে যতক্ষণ মনিটরে দেখবে সব কিছু ঠিকঠাক আছে, সে একবারের জন্য বের হবে না, কারোর সাথে কথা বলবে না। যখন দেখবে কোনো কাস্টমারের সাথে কোনো রকম সমস্যা হয়েছে, হিসাব নিকাশে কোনো সমস্যা হয়েছে, ফাইনালি সে তার অবস্থান থেকে সে নড়াচড়া করবে, কথা কোন ঠিক কিনা? ঠিক ওলামায়ে কেরাম তাদের তত্ত্বাবধানে সাধারণ মানুষগুলি তাবলীগ করতো, ওলামায়ে কেরাম এটার রক্ষণাবেক্ষণ দায়িত্ব ছিল। যখন দেখেছে এখানে উল্টা পাল্টা ঢুকেছে, এখানে কিছু মুনাফিক টাইপের লোক ঢুকেছে, এখানে গ্যাঞ্জাম হচ্ছে, তখনই ওলামায়ে কেরাম চিন্তা করেছে এখন আর বসে থাকা যাবে না, এখন যায় যে মানুষকে পথের দ্বারে বোঝাতে হবে কে হক কে বাতিল। অনেকে বলে যে হুজুর আপনি কয় চিল্লা দিচ্ছেন? না, ওলামায়ে কেরাম তাবলীগ সাধারণ মানুষ
তাদের অধীনে থেকে তাদের পরামর্শ নিয়ে তাদের সাজেশ নিয়ে তারা চলবে। ওলামায়ে কেরাম দেখবে যতক্ষণ পর্যন্ত তারা ঠিক আছে, ওলামায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত কিছু বলবে না। যখন দেখবে দিনের ভিতরে কোন রকম কুচক্রী মহল ঢুকে গিয়েছে, দিনকে ক্ষতি করতে যাচ্ছে, তখন আর কোনো ওলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারে। এই দাওয়াতে তাবলীগ নিয়ে কথা বলার কোনো দরকার ছিল না, কিন্তু এটা ইমানি দায়িত্ব থেকে চলে আসবে, এটা বের হয়ে যাবে। আজকে কেন টঙ্গী ময়দান, এখানে কেন রক্তাক্ত হবে? এটা অনেক সময় এক শ্রেণীর মানুষ আছে, হুজুরের মধ্যে এত সমস্যা, মানে ইসলামের কিছু বললেই ওরা মনে করে যারা টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়ে এদের দায়িত্ব, এর কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, দাড়িও নাই, মুছও নেই, নামাজও এক তো পড়ে না, রোজাও রাখে না, হ্যাঁ সুন্দর করে হুজুরের সমস্যা বলছে, আপনি এরা কি মানে দায়িত্ব দিব? হ্যাঁ, কিন্তু এক তো নামাজ পড়ে না, আছে না নাই? ইসলামের আঘাত আসছে, এটা আপনার উপর আঘাত আসছে, এটা মনে করতে হবে। এটা তো শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, আলেমের দায়িত্ব না, আপনি মুসলিম হিসেবে আপনারও ইমানের দায়িত্ব আছে না নাই? আরেকটু ধরবেন, আছে না নাই? ইসলামের প্রশ্ন আসছে, আলেমদের নাম কেন আসবে? নামাজ যারা পড়ে মুসল্লিদের নাম কেন আসবে? ইমানের ক্ষেত্রে আমি মুসলিম, ইমানের আঘাত আসছে, মুসলমান হিসেবে আমার উপরেও তো আঘাত আসার দরকার ছিল, কথা কোন ঠিক না? আমারও তো কষ্ট পাওয়ার দরকার ছিল। এক শ্রেণী মানুষ হাসে, আরে ভাই এটা আমাদের জন্য, সকলের জন্য বেদনাদায়ক। আমি মুসলিম, আমার মুসলমান ভাইয়ের মধ্যে এই সমস্যাটা কেন হচ্ছে, এটা আমাকেও প্যারেশানির মধ্যে ফেলানো উচিত ছিল কিনা? কিন্তু সে নিজের দায়িত্ববোধহীনতা, সে মনে করে যে আমার কোনো দায়িত্ব নাই, আমি দুনিয়াতে আসছি কুকুর শিয়ালের মতো, যেমনে মন চাই এমনি জীবনযাপন করবো। যার কোনো সাজেশ নাই, যার উপরে কোনো তত্ত্বাবধায়ক নাই, তার জীবনের তো কোনো মানেই নাই। সে যেমনে মন চা খেয়াল খেয়ে মতো জীবনযাপন করছে। আপনি নামাজ পড়ছেন না, সুদ ঘুষ সব কিছু খাচ্ছেন, রোজা টুজা কিচ্ছু রাখছেন না, কেউ আপনাকে কিছু বলে না, বলে তো এটা কোনো জীবন। হ্যাঁ, আপনি এক তো নামাজ পড়লেন না, কেউ আপনাকে বলছে ভাই নামাজটা কেন পড়ো না? বাড়ি থেকে পরিবার বলছে নামাজটা কেন পড়েন না, সন্তান বলছে নামাজটা কেন পড়েন না, মসজিদের ইমাম বলছে নামাজটা কেন পড়েন না, সমাজের মুরব্বীরা বলছে নামাজটা কেন পড়েন না। এটা হচ্ছে জীবন, যে আমি একটু আঁকাবাঁকা চলতে চাইলেই আমাকে উপর থেকে নির্দেশ দেয়, এটা হচ্ছে জীবন। যার জীবনে নির্দেশনাই নাই, যার জীবনে কোনো সাজেশনই মানে না, তার জীবন কোনো জীবনই না, এটা কুকুর শিয়ালের জীবনের মতো, কথা কোন ঠিক? সে মনে চাইলে দাঁড়ায় প্রস্রাব করবে, মনে চাইলে দাঁড়ায় পেশাব করবে, মনে চাইলে দাঁড়ায় খাবে, তার মন চাই জিন্দিগি, মানে এটা কোনো মানুষের জিন্দিগি হতে পারে না। মানুষের জিন্দিগি মানে, ইসলামের জিন্দিগি মানে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, জেলখানার মধ্যে আসামি চাইলেই, কয়েদি চাইলে তার মন মতো জীবনযাপন করতে পারে না, তার একটা নিয়ম কারণ আছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমি যখন মুসলিম হয়েছি, আমি যখন স্বীকার করেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এই কালিমায় যখন আমি আবদ্ধ হয়ে গেছি, তখন আমার মন চাই চলার কোনো সুযোগ নাই। আমাদের আল্লাহ আছেন কিনা বিশ্বাস করি তো, আল্লাহর বিধান আছে কিনা, আল্লাহর হুকুম মানতে হবে কিনা, আল্লাহর হুকুম রাসূলের তরিকা এটা মানতে হবে, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। আমি বলছিলাম যে আজকে আপনারা জানেন যে তাবলীগের মধ্যে ডিভাইড হওয়ার পরে এক শ্রেণীর মানুষ বুঝে না, তথ্য নেয় না, শুধু শুধু হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, নামাজি মুসল্লিদেরকে নিয়ে সমালোচনা করে। বিষয়টা এরকম না। আপনারা জানেন সারা বাংলাদেশের, সারা বিশ্বের মধ্যে এই তাবলীগ একেবারে নিরপেক্ষ, কোনো পদ পদবি টাকা পয়সা লোভ ছাড়া নিতান্তই নিজের কাজ, নিজের টাকা দিয়া, নিজের জান ব্যয় করে, সময় ব্যয় করে, সময় দেওয়ার নাম, ইলম শেখার নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ। এটা সর্বশ্রেণীর মানুষ সেখান থেকে ইলম শিখতে পারে। যে লোকটা 90 বছর হয়ে গেছে, ওযুর ফরজ পারতো না, সেও তাবলীগে যায় ওযুর ফরজটা শিখতে পারে, তার অপশন আছে। গোসলের ফরজ পারতো না, 90 বছর 60 বছর সাংসারিক জীবন করছে, গোসলের ফরজই জানে না, এমন অনেক আছে। এটা তাবলীগের শিকার একটা অন্যতম একটা মাধ্যম। এই তাবলীগের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য, এই তাবলীগের ভিতরে সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক আগের থেকেই এক দল কুচক্রী মহল, এক দল লোক এটার ভিতরে সমস্যা সৃষ্টি করে দেওয়ার জন্য বেঈমানরা চাচ্ছে যে মুসলমানদের এই ঐক্যতা, এই দিন প্রচারের সুন্দর মাধ্যমটাকে নষ্ট করে দেওয়া। এই জন্য দেখেন ওখানে স্লোগান দেয় যে পুরো ইজতেমাই বন্ধ করে দাও, তাবলীগই বন্ধ করে দাও। আমি স্পষ্ট ভাষায় এখান থেকে বলতে চাই যে তাবলীগ বন্ধ করা যাবে না। তাবলীগের ভিতরে যে সমস্যা আছে সমাধান করতে হবে। যারা ফিতনা সৃষ্টি করতে চায় তাদেরকে মার করে, ধরে ধরে গ্রেফতার করে বন্দী করতে হবে। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে, তাবলীগ বন্ধ করা যাবে না। তাবলীগ যারা বন্ধ করতে চায় তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? আজকে মুআয বিন নূর জানেন, তার গত কয়েক মাস আগে
ইজতেমা কয়েক মাস আগে, ইজতেমার 1-1.5 মাস আগে তার একটা প্রতিবেদন সবাই দেখছেন। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সে কথা বলেছে, তার কথা পুরো স্টাইলটাই ছিল সন্ত্রাসী স্টাইল, সন্ত্রাসী স্টাইলে সে কথা বলেছে। আজকে আলহামদুলিল্লাহ নিউজ এসে যে তাকে ঢাকা এক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই কয়েকটা কুচক্রী মহল, তাদের ক্ষেত্রে গোয়েন্দা সূত্রে তথ্য দেওয়া হয়েছে, কিছু কুচক্রী মহল যারা তাবলীগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিতর্কত সরাসরি হাত হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েলের সাথে ওখানের মদদে, ওখানের কিছু ট্যাক্স পাওয়ার কারণে তারা চায় সারা বিশ্ব থেকে তাবলীগটাকে নষ্ট করে দেওয়ার জন্য। অন্যথায় যেখানে পদ নাই, লবি নাই, কোনো টাকার ইনকাম নাই, মন্ত্রিত্ব নাই, সেখানে কেন আপনিও নামাজ পড়বেন, আমিও নামাজ পড়বো, আপনিও দিনের কথা বলবেন, আমিও দিনের কথা বলবো, সেখানে কেন অস্ত্র ধরে আমার মুসলমান ভাইয়েরা ওলামায়ে কেরামদের উপর কেন আক্রমণ করা হবে? কথা কোন ঠিক কিনা একটা প্রশ্ন জাগে, কেন হবে? আজকে আপনি চিন্তা নাই, ভাবনা নাই, আপনি হাসছেন কেন? আমার মুসলমান ভাই আক্রান্ত হয়েছে। আমি বলবো জনসাধারণ, তাদের কোনো দোষ নাই, তাদেরকে যেইভাবেই বোঝানো হবে তারা সেইভাবেই বুঝবে। কিন্তু এটা আপনারা জানেন, আমাদের তাবলীগের উনি, আমি সম্মানের সহিতই স্মরণ করছি, সাদ কান্দনবী হাদাহুল্লাহ, আল্লাহ ওনাকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। ওনার কয়েকটা মতবাদ, ওনার কয়েকটা আকীদা ছিল, যে আকীদাগুলি আপনাদেরকে আমি 2-3টা আকীদার কথা বলবো। এক নাম্বার, উনি বলছে যে মসজিদ মাদ্রাসায় পড়ায়া যদি কেউ টাকা পয়সা নেয়, এটা ব্যবসার ইনকামের চেয়েও খারাপ। আউযুবিল্লাহ বলেন। স্পষ্ট ফতোয়া আসছে দেওবন্দ থেকে যে ওনার এই কথাটা একেবারে কোরআন হাদিসের বিরুদ্ধে। ওলামায়ে কেরাম অনেকবার ওনার সাথে বসেছে, অনেকবার বুঝিয়েছে যে আপনি আপনার এই কথাগুলিকে রুজু করেন। এই যে আমরা এখানে যারা আসছি, এখানে কার কার স্ক্রিন টাচ সেট নেই বলেন তো? আমাদের প্রত্যেকেরই স্ক্রিন টাচ সেট আছে। স্ক্রিন টাচ সেট দিয়ে যদি আপনি খারাপ করেন, এটা ভিন্ন একটা বিষয়, এটা ভিন্ন গুনাহ হতে পারে। কিন্তু স্ক্রিন টাচ সেট আপনার হাতে যদি থাকে, এটা সাথে নিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এটার একটা ওনার একটা আকীদা। বলেন তো, এই যে স্ক্রিন টাচ সেট নিয়ে যদি নামাজ পড়ে, নামাজ হবে না, এটা হচ্ছে ওনার আকীদা। ওনার কথা হচ্ছে নবীরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করেছে। ওনার অনেকগুলি আকীদা আছে যেগুলো মসজিদ মাদ্রাসায় পড়ায়া ইনকাম করা, টাকা নেওয়া, এটা ব্যবসার উপার্জনের চেয়ে বেশি। বলেন তো এই কথাটার গভীরতা কত কি জানেন? যখন দেখবে মসজিদ মাদ্রাসা থেকে সামান্য যে হাদিয়াটা আলেমদেরকে দেওয়া হয়, এটাও যদি না দেওয়া হয়, বলেন তো কোনো ইমাম খুঁজে পাইবেন? আরেকটু তো ইমাম খুঁজে পাইবেন? আপনি টাকা দিয়েন না, দেখেন খুঁজে পান কিনা। যদি মাদ্রাসায় কোনো শিক্ষকদেরকে বেতন না দেওয়া হয়, কেউ শিক্ষকতা করবে? তাহলে এটা কি বোঝা যায়? ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে কেউ আর ইমাম হতে আগ্রহ বোধ না করে, কেউ যেন কোরআন পড়াইতে আগ্রহ বোধ না করে, আগ্রহ প্রকাশ না করে, এই জন্য উনি ফতোয়া দিয়েছেন যে মাদ্রাসা মসজিদে পড়ে ইমামতি করে, মাদ্রাসার শিক্ষকতা করে যদি কেউ উপার্জন করে, এটা ব্যবসার উপার্জনের চেয়ে বেশি। এখন যে আপনি মনে করেন না, এটা ব্যবসার উপার্জন, এদিকে যাবোই না, বলতে ইসলাম থাকবে না, যাবে? আমি একটা স্যাম্পল বললাম, এরকম ওনার অনেকগুলি আকীদা আছে যেগুলো অনেক জঘন্যতম কথা বলেছেন। আমরা বারবার বলেছি আপনি এই কথা থেকে রুজু করেন। উনি ওনার কথার উপরে অটল, এবং ওনার যারা অন্ধভক্ত যারা আছে, এদের কথা হচ্ছে উস্তাদ যেই দিকে যান। দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এটা আমি সবার দোষ বলবো না, এটা সহজাত বিষয়। আমার নেতা, আমার লিডার যে সে খারাপ হোক ভালো হোক, তারা সাপোর্ট করে, এমন পাবলিক আছে না। আর নিজের দলের লোক যত খারাপ করুক, এটারে ভালো বানানোর চেষ্টা করে। নিজের বিপক্ষের লোক যত খারাপ করো, এটাকে ভালো বানানোর চেষ্টা করে। ওই সাধারণ মানুষের মতো আমি ততক্ষণই মানি যতক্ষণ আমির কোরআন হাদিসের উপর থাকবে। আমি আমার উস্তাদকে ততক্ষণই মানবো যখন আমার উস্তাদ কোরআন হাদিসের উপর থাকবে। আমি আমার পিশাবকে ততক্ষণ মানবো যতক্ষণ আমার পিশাব কোরআন হাদিসের উপর থাকবে। যেই দিন থেকে আমার পিশাব, আমার আমির, আমার মুরব্বী কোরআন হাদিসের বিরোধী কথা বলবে, আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে স্রষ্টার সৃষ্টির সন্তুষ্টি লাভ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন, কোনো সৃষ্টির অনুসরণ করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে। সুতরাং যেই দিন থেকে আমার মুরব্বী ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, সে যত বড় আলেম হোক, যত বড় আমির হোক, আমরা তাকে বয়কট করব এবং কিয়ামত পর্যন্ত করব। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যার মধ্যে আছে আমরা তাকে মানব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।